আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী 7-এর ক 77 পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কগুলো সমাধান করব। তো 4 নং প্রশ্নগুলো সমাধান করব। 4-এর 1 নং প্রশ্নটি হচ্ছে 3.6 গুণ 14। বইয়ের প্রশ্নে এরকম দেওয়া আছে, তো এটাকে আমরা একটু সাজায় লিখেছি। তো প্রথমে যে 3.6 ছিল সেটাকে উপরে লিখেছি এবং 14 ছিল সেটাকে নিচে লিখেছি, তারপর এখানে গুণ ছিল, গুণটা আমরা সামনে দিয়েছি দ্বিতীয়টার। তো এখন হচ্ছে 4 দিয়ে প্রথমে 6কে গুণ দিব, তারপর 3কে গুণ দিব, পরে আবার 1 দিয়ে আবার একক হচ্ছে এখানে ডান পাশে 6, তো 6কে গুণ দিব, তারপর আবার 3কে গুণ দিব। তো সাধারণ যে গুণটা করতাম দশমিক ছাড়া, তো আমরা সেই গুণটাই করব। শেষে শুধু আমরা দশমিকটা বসাই দিব, পরে কীভাবে দিতে হয় এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই অঙ্কটির মাধ্যমে। তো 4 দিয়ে প্রথমে 6কে গুণ দিব, নিচে 4 ছিল তো 4-এর ঘর নামটা পড়বো, প্রথমে গুণ দিব 6কে, তো 6 পর্যন্ত পড়বো, 4-এর ঘর নামটা 6 পর্যন্ত পড়বো, তাহলে হচ্ছে 4 6 24, 24-এ লিখবো হচ্ছে 4, হাতে আছে 2, তো 4 দিয়ে এখন 3কে গুণ দিব, 3 4-এ 12, 12 আর 2 হয় হচ্ছে 14। তো এখন যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, তো 14 লিখে দিব। তারপর হচ্ছে প্রথম ঘরটা কেটে দিব, যেহেতু প্রথম ঘরের কাজ শেষ। এখন 1 দিয়ে প্রথমে 6কে গুণ দিব, 6কে 6, তারপর 1 দিয়ে 3কে গুণ দিব, 3কে 3, তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে এই যে সংখ্যাগুলো যোগ করব, 4-এর নিচে কিছু নাই, তো 4 বসাবো, 4 আর 6 যোগ করলে হয় হচ্ছে 10, 10-এ 0, হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 3 আর হাতের 1 হয়েছে 4, 4 আর 1-এ 5, তো এখানে 5 লিখব। তো এখন হচ্ছে দশমিকের কাজ করব। তো এখানে দেখুন উপরে ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর পরে দশমিক দেওয়া আছে, তো নিচে কিন্তু কোনো দশমিক নাই। তো যেহেতু 1 ঘর পরে দশমিক আছে, আমরা এখানে ডান পাশ থেকে হিসেব করে 1 ঘর পরে দশমিক দিব, এই যে 1 ঘর পরে দশমিক দিব, অর্থাৎ তাহলে উত্তর হবে হচ্ছে 50.4। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। তো 2 নং প্রশ্নে আছে 6.7 গুণ 58। তো প্রথমে যেটা ছিল সেটাকে উপরে লিখেছি, পরে যেটা ছিল এটাকে নিচে লিখেছি। এখন 8 দিয়ে প্রথমে 7কে গুণ দিব, 8-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়ব, 7 8-এ 56, 6, হাতে আছে 5, 8 দিয়ে 6কে গুণ দিব, 6 8-এ 48, 48 আর 5 হয় 53, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই আর, তো 53 লিখে দিব। তারপর হচ্ছে প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 5 দিয়ে 7কে গুণ দিব, 5 7-এ 35, 35 হয় 5, হাতে আছে 3, 5 দিয়ে 6কে গুণ দিব, 5 6 30, 30 আর 3 হয় হচ্ছে 33, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো 33 লিখে দিব। আর এই অঙ্কটাতে অবশ্যই লাইনটা সোজা রাখবো, দেখুন প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন। তো এখন এই সংখ্যাগুলো যোগ করব, 6-এর নিচে কিছু নাই, তো 6 বসবে। তারপরে হচ্ছে 3 আর 5 হয় হচ্ছে 8, 3 আর 5 হয় 8, তো এখানে 3 ছিল, 3 লিখে দিব। তো এখন দশমিক হিসেব করব, ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর পরে দশমিক, তো এখানেও 1 ঘর পরে দিব, 1 ঘর পরে দশমিক। তো উত্তর হচ্ছে 388.6। এখন হচ্ছে 3 নং প্রশ্নটি সমাধান করব। তো 3 নং প্রশ্নটি হচ্ছে 4.2 গুণ 25। তো প্রথমে যেটা ছিল সেটাকে উপরে লিখেছি, পরে যেটা ছিল সেটাকে নিচে লিখেছি। প্রথমে 5 দিয়ে 2কে গুণ দিব, 5 2 10, 10-এ 0, হাতে আছে 1, 5 দিয়ে 4কে গুণ দিব, 4 5-এ 20, 20 আর 1-এ 21, তো যেহেতু এখানে কিছু নাই, তো 21 লিখে দেব। তারপর 1 ঘর কেটে দিব। এখন 2 দিয়ে প্রথমে 2কে গুণ দিব, 2 2 4, তারপর 2 দিয়ে 4কে গুণ দিব, 4 2 8, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, তো 0-র নিচে কিছু নাই, তো এখানে 0 বসবে। তারপর হচ্ছে 4 আর 1 হয় হচ্ছে 5, 8 আর 2-এ 10, যেহেতু আর কোনো সংখ্যা নেই এখানে, তো 10-এর 10ই বসাই দিব। এখন হচ্ছে দশমিকের হিসেব করব, তো ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর পরে দশমিক, তো এখানেও 1 ঘর পরে দশমিক দিব, তাহলে উত্তর হয় হচ্ছে 105.0। তো এখন হচ্ছে 4 নং প্রশ্নটি সমাধান করব। 4 নং প্রশ্নটি আছে 3.8 গুণ 45। 3.8 এটা প্রথমে আসছে সেটাকে উপরে লিখব, এবং 45টা দ্বিতীয়তে আসছে সেটাকে নিচে লিখব। প্রথমে 5 দিয়ে 8কে গুণ দিব, 5-এর ঘরের নাম 8 পর্যন্ত পড়ব, 5 8-এ 40, 0, হাতে আছে 4, 5 দিয়ে 3কে গুণ দিব, 3 5-এ 15, 15 আর 4 হয়ে হচ্ছে 19, তো 19 লিখেছি। তারপর 1 ঘর কেটে দিব। এখন 4 দিয়ে 8কে গুণ দিব, 4 8-এ 32, 2, হাতে আছে 3, 4 দিয়ে এখন 3কে গুণ দিব, 3 4-এ 12, 12 আর 3 হয় হচ্ছে 15, তো এখন 15 লিখে দিব। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, তো 0-র নিচে কিছু নাই, তো 0 বসাবো, 2 আর 9 হয় হচ্ছে 11, 11-এর 1 লিখবো, হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 5 আর 1-এ 6, 6 আর 1-এ 7, তারপর এখানে 1 ছিল, 1 লিখে দিব। এখন দেখুন দশমিক হিসেব করব, তো ডান পাশ থেকে হিসেব করব, 1 ঘর পরে দশমিক, তো এখানেও 1 ঘর পরে দশমিক দিব, 1 ঘর পরে দশমিক, তাহলে উত্তর হবে 171.0। তো এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 2.12 গুণ 69। তো এখানে প্রথমে ছিল 2.12, তো এটাকে উপরে লিখেছি, আর পরে যেটা 69 ছিল সেটাকে নিচে লিখেছি। এখন 9 দিয়ে প্রথমে 2কে গুণ দিব, তো 9-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়বো, 9 2 18, 18 হবে হচ্ছে 8, তারপর হাতে আছে 1, 1,
এখন 9 দিয়ে আবার 1কে গুণ দিব, 9কে 9 আর হাতের 1 হয়েছে 10, 10-এ লিখব 0, তো হাতে আছে আবার 1, 9 দিয়ে আবার 2কে গুণ দিব, 9 দুগুণে 18, 18 1 হচ্ছে 19, তো এখন 19-এর 19 লিখে দিব, তারপর প্রথম ঘরটা কেটে দিব। এখন 6 দিয়ে প্রথমে 2কে গুণ দিব, 6-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়বো, 6 দুগুণে 12, 12-এর 2 হাতে আছে 1, 6 দিয়ে 1কে গুণ দিব, 6-কে 6 আর 1-এ 7, তো 6 দিয়ে এখন 2কে গুণ দিব, 6 দুগুণে 12, আগে যেহেতু হাতে ছিল না তো 12-এর 12 লিখে দিব, তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে এখানে যোগ করতে হয়, 8-এর নিচে কিছু নাই তো 8 বসবে, 2 আর 0 যোগ করলে 2 বসে, 7 আর 9 যোগ করলে হয় 16, 16-এর 6 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, পরে 1 ছিল 1 বসে দিব। এখন হচ্ছে ডান পাশ থেকে দশমিক হিসেব করব, 1 ঘর 2 ঘর পরে দশমিক, তো এখানেও 1 ঘর 2 ঘর পরে দশমিক, তো উত্তর হবে 146.28, তো এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব, এটা হচ্ছে 6 নং প্রশ্ন, এখানে আছে 3.64 গুণ 25, তো প্রথমে যেটা ছিল সেটাকে উপরে লিখেছি এবং পরে যেটা আছে সেটাকে নিচে লিখব। এখন 5 দিয়ে প্রথমে 4কে গুণ দিব, 4 5 20, 20-এ 0 হাতে আছে 4 2, 5 দিয়ে এখন 6কে গুণ দিব, 5-এর ঘরের নামটা 6 পর্যন্ত পড়বো, 5 6 30, 30 আর 2 হয় হচ্ছে 32-এর 2 হাতে আছে 3, এখন 5 দিয়ে 3কে গুণ দিব, 3 5 15, 15 আর হচ্ছে 3, 15 আর 3 হয় হচ্ছে 18, তো এখন 18 18 লিখে দিব, 1 ঘর কেটে দিব। এখন হচ্ছে 2 দিয়ে 4কে গুণ দিব, 2-এর ঘরের নামটা 4 পর্যন্ত, 4 দুগুণে 8, 2 দিয়ে 6কে গুণ দিব, 6 দুগুণে 12-এর 2 হাতে আছে 1, এখন 2 দিয়ে 3কে গুণ দিব, 3 দুগুণে 6 আর 1-এ 7, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করতে হবে, 0 নিচে কিছু নাই তো 0 বসবে, 8 আর 2 10, 10-এ 0 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 2 আর হাতের 1 হয়েছে 3, 3 আর 8-এ 11, 11-এর হচ্ছে 1 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9। এখন হচ্ছে দশমিক হিসেব করব, তো এখানে দেখুন ডান পাশে হিসেব করব, 1 ঘর 2 ঘর পর দশমিক, এখানেও নিচেও 1 ঘর 2 ঘর পর দশমিক, তো উত্তর হবে 91.00, অর্থাৎ 91 উত্তর। তো এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। 7 নং প্রশ্নটি হচ্ছে 9.08 গুণ 48, তো 9.8টা যেহেতু প্রথমে আছে সেটাকে উপরে লিখেছি এবং 48টা দ্বিতীয়তে আছে এটাকে নিচে লিখেছি। প্রথমে 8 দিয়ে 8কে গুণ দিব, 8 8 64, 64-এর 4 হাতে আছে 6, 8 দিয়ে 0কে গুণ দিলে 0 হয় আর হাতে যে 6 ছিল সেই 6টা এখানে বসিয়ে দিব। এখন হচ্ছে হাতে কিন্তু কিছু নাই, 8 দিয়ে এবার 9কে গুণ দিব, 8 নং 72, তো 72-এর 72 লিখবো, 1 ঘর কেটে দিব, 4 দিয়ে 8কে গুণ দিব, 4 8-এ 32-এর 2 হাতে আছে 3, 4 দিয়ে 0কে গুণ দিলে সেটা 0 হয়, কারণ আমরা জানি 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ দিলে সেটা 0ই হয়, তো 4 দিয়ে 0কে গুণ দিলে 0 হইতেছে, হাতে যে 3 ছিল সেই 3টা এখানে বসে দিব। এখন 4 দিয়ে 9কে গুণ দিব, 4 নং 36, তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই 36-এর 36-ই বসাই দিব, তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 4-এর নিচে কিছু নাই তো 4 বসাবো, 2 আর 6 যোগ করলে হয় 8, 3 আর 2 যোগ করলে হয় 5, 7 আর 6 যোগ করলে হয় 13, 3 হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 3 আর 1-এ 4, উপরে যেহেতু কিছু নাই তো 4-এ 4ই বসবে। এখন হচ্ছে দশমিক হিসেব করতে হবে, তো এখানে ডান পাশে হিসেব করবো 1 ঘর 2 ঘর পর দশমিক, তো নিচেও এখানে 1 ঘর 2 ঘর পর দশমিক দিব, এদিকে আর কোনো দশমিক হবে না। এখন হচ্ছে 8 নং প্রশ্নটি সমাধান করব। 8 নং প্রশ্নটি আছে 8.06 গুণ 15, তো 8.6টা প্রথমে ছিল সেটা উপরে লিখছি, 15টা নিচে লিখেছি। এখন 5 দিয়ে 6কে গুণ দিব, 5 6 30-এর 0 হাতে আছে 3, 5 দিয়ে 0কে গুণ দিলে 0 হয় আর হাতে 3টা এখানে বসিয়ে দিব। 5 দিয়ে 8কে গুণ দিলে 5 8-এ 40, তো 40-এ 40 লিখে দিব। এখন হচ্ছে 1 ঘর কেটে দিব, তারপর হচ্ছে 1 দিয়ে 6কে গুণ দিব, 6-কে 6, 1 দিয়ে 0কে গুণ দিলে 0, 1 দিয়ে 8কে গুণ দিলে 8-কে 8, এখন একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 0 নিচে কিছু নাই তো 0 বসে দিব, 6 আর 3 যোগ করলে 9 হয়, 0 0 যোগ করলে 0 হয়, 8 4-এ 12 হয়, 12-এর 12 লিখে দিব। এখন হচ্ছে দশমিক হিসেব করব, ডান পাশে হিসেব করব, 1 ঘর 2 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে উত্তর হবে 120.90, এটাই হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 9 নং প্রশ্নটির সমাধান করব, এখানে আছে 0.26 গুণ 23, তো এখন 0.26 যেহেতু প্রথমে ছিল এটাকে উপরে লিখেছি এবং 23টাকে নিচে লিখেছি। এখন 3 দিয়ে প্রথমে 6কে গুণ দেবো, 3 6 18, 18-এর 8 হাতে আছে 1, তারপর হচ্ছে 3 দিয়ে 2কে গুণ দেবো, 3 দুগুণে 6, 6 আর 1-এ 7, 3 দিয়ে 0কে গুণ দিলে হয় হচ্ছে 0, তারপরে 1 ঘর কেটে দিব, 2 দিয়ে 6কে গুণ দিলে 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 2 দিয়ে 2কে গুণ দিলে 2 দুগুণে 4, 4 আর 1-এ 5, 2 দিয়ে 0কে গুণ দিলে হবে হচ্ছে 0, পরে হচ্ছে দাগ দিব। এখন যোগ করবো, 8-এর নিচে কিছু নাই তো 8 বসবে, 7 আর 2 যোগ করলে হয় 9, 5 আর 0 যোগ করলে হয় 5, পরে 0 ছিল 0 বসে দিব। আর এখন দশমিক হিসেব করব, তো ডান পাশ থেকে হিসেব করবো, 1 ঘর 2 ঘর পর দশমিক, তো এখানেও 1 ঘর 2 ঘর পর দশমিক দিব, তাহলে উত্তর হবে 0.5, অর্থাৎ 5.98। এখন হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান করব, এটা হচ্ছে 10 নং প্রশ্ন, তো 2.85 গুণ 36, প্রথমে যে 2.85 আছে সেটাকে উপরে লিখবো আর 36টা নিচে লিখবো। প্রথমে 6 দিয়ে 5কে গুণ দিব, 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, 6 দিয়ে 8কে গুণ দেবো, 6টা 48, 48 আর 3 হয় হচ্ছে 51, 51-এর 1 হাতে আছে 5, 6 দিয়ে 2কে গুণ দিলে 6 দুগুণে 12, 12 আর 5 হয় হচ্ছে 17, তো 17 17 লিখে দেবো, 1 ঘর কেটে দিব। এখন 3 দিয়ে 5কে গুণ দেবো, 3 5 15, 5 হাতে আছে 1, 3 8 24, 24 আর 1-এ 25, 25-এ 5 হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 হয় হচ্ছে 8। এখন একটা দাগ দিব, এখন যোগ করবো, 0 নিচে কিছু নাই 0, 5 আর 1-এ 6,
7 5 12 2 হাতে আছে 1, 8 একে 9, 9 একে 10, 10 10ই লিখে দেবো। এখন দশমিক হিসেব করব, 1 ঘর 2 ঘর পর দশমিক আছে, 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে উত্তর হবে 102.60। এটা হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান। এখন 11 নং প্রশ্নটির সমাধান করব। তো 11 নং প্রশ্নটি হচ্ছে 4.07 গুণ 58। তো 4.07 যেহেতু উপরে ছিল সেটা প্রথমে লিখবো, আর 58টা পরে লিখবো। তো এখন 8 দিয়ে 7কে গুণ দিব, 7 এর 56, 6 হাতে আছে 5, 8 দিয়ে 0কে গুণ দিলে 0, আর হাতের 5টা এখানে বসিয়ে দিব। 8 দিয়ে 4কে গুণ দিলে 4 32, তো 32 32 লিখবো, 1 ঘর কেটে দিব। 5 দিয়ে 7কে গুণ দিলে 5 হাতে 35, হাতে আছে 3, 5 দিয়ে 0কে গুণ দিলে 0, আর হাতে যে 3টা ছিল সেই 3টা বসিয়ে দিব। তো 5 দিয়ে 4কে গুণ দিলে 4 5 20, তো 20 এর 20 লিখে দেবো। এখন একটা দাগ দিব, এখন যোগ করবো। 6 নিচে কিছু নাই, তো 6, 5 5 10 0, হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 3 আর 4, 4 আর 2 6, তো 0 আর 3 যোগ করলে হয় 3, 2 ছিল 2 লিখে দেবো। এখন দশমিক হিসেব করব। তো ডান পাশ থেকে হিসেব করবো, 1 ঘর 2 ঘর পর দশমিক, তো এখানে 1 ঘর 2 ঘর পর দশমিক দিব, তাহলে উত্তর হয় হচ্ছে 236.06। এখন হচ্ছে 12 নং প্রশ্নটি সমাধান করব। তো আছে 2.08 গুণ 75। তো 2.08টা যেহেতু প্রথমে আছে সেটাকে উপরে লিখবো, আর 75টা নিচে লিখবো। তো 5 দিয়ে প্রথমে 8কে গুণ দিব, 5 8 40, 40 0, হাতে আছে 4, 5 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, আর হাতে 4টা এখানে বসে দিব। 5 দিয়ে 2কে গুণ দিলে 5 দুগুণে 10, তো 10 এ 10ই লিখে দিব। তারপর হচ্ছে 1 ঘর কেটে দিব। 7 দিয়ে 8কে গুণ দিলে 7 56, 6 হাতে আছে 5, 7 দিয়ে 0কে গুণ দিলে 0, আর হাতের যে 5টা আছে ওই 5টা বসে দিব। 7 দিয়ে 2কে গুণ দিলে 7 দুগুণে 14, তো 14 14 লিখে দিব। তারপর একটা দাগ দিব, এখন যোগ করব। তো 0 নিচে কিছু নাই, তো 0 বসাবো। 4 আর 6 যোগ করলে 10, 10 এ 0, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 0 যোগ করলে 6 হয়, 4 আর 1 5, 1 ছিল 1 বসে দিব। এখন দশমিক হিসাব করতে হবে। তো এখানে 1 ঘর 2 ঘর পর দশমিক আছে, ডান পাশ থেকে 1 ঘর 2 ঘর পর দশমিক দিব, তাহলে উত্তর হবে 156.00। তো এটাই হচ্ছে 12 নং প্রশ্নটির সমাধান।